হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডিম দিয়ে মিষ্টি লাউ রান্না করে দেখাবো। এই মিষ্টি লাউ দিয়ে ডিম রান্না খুব মজাদার হয়, খেতে অনেক টেস্টি হয়। প্রথমে আমি কিছু মিষ্টি লাউ কেটে নিয়েছি ফালি করে, ছোট ছোট করে, ডুমো ডুমো করে। তারপরে 2টা ডিম আমি হলুদ দিয়ে ভেজে 4 ফালটা করে রাখছি। এবার প্রথমে কড়াইয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছু সরিষার তেল দিলাম, দিয়ে আমি একটু ভেজে নেব। তারপরে গরম মশলা, একটা তেজপাতা, একটা দারচিনি দিয়ে দিলাম। বেশি মশলা দিব না, ডিম আমার তরকারি খুব অল্প সবজি, যার জন্য অল্প মশলা দিলাম। যাদের বেশি সবজি রান্না করবেন তাদের জন্য একটু বেশি মশলা দিলে হবে। এখানে আমি কিছু কাঁচা জিরা ফোড়নে দিলাম। জিরাটা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি জিরাটা ফোড়নে দেই। এখানে আদা, রসুন এবং জিরা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আমি। বাটাটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিলাম আমি 2 চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাবো, কারণ মশলাটা কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট আসবে। এখানে আমি কিছু ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচের মতো, দিয়ে আমি মশলাটা আবারও একটু কষিয়ে নিব। আপনারা এভাবে আমার রেসিপিগুলো ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। গরমের দিনে এই মিষ্টি লাউটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাঝে মাঝে অনেক মাছ মাংস খেতে মন চায় না, তখন এভাবে ডিমের কিছু তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। পেট ভরে ভাতটা খাওয়া যায় শান্তি মতো করে। মিষ্টি লাউটা দিয়ে আমি এর ভিতরে আরেকটু কষিয়ে একটু ঢেকে দিলাম, লাউটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আমি আরেকটু কষাচ্ছি। দেখলাম যে লাউটা আমার খুব ভালো এখনও সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি আরেকটু ঢেকে রাখবো। সামান্য একটু আমি চিনি দিলাম। লাউটা আমার খুব বেশি মিষ্টি মনে হলো না। বিদেশি লাউ, দেশি লাউ হলে একটু মিষ্টি হয়, ভালো হয় খেতে। এটা বিদেশি লাউ জন্য মিষ্টি কম, আমি সামান্য পরিমাণ মতো একটু চিনি দিলাম। খেতে অনেক টেস্ট হয় চিনিটা দিলে। আপনারা যদি লাউ মিষ্টি কম হয় একটু সামান্য চিনি দিবেন। সামান্য একটু পানি দিয়ে আমি আবারও একটু ঢেকে দিব, কারণ লাউটা আমার খুব একটা সিদ্ধ ভালো হচ্ছে না। একটু ঢেকে দিয়ে আমার রান্না করতে হচ্ছে। যখন দেখবেন লাউটা বেশি ভালো না, তেমন সিদ্ধ কম হয়, তখন একটু বেশি করে ঢেকে দিয়ে ধীরে ধীরে সিদ্ধ করতে হবে। এ পর্যায়ে আমার লাউটা এখন দেখলাম সিদ্ধটা ভালো করে হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিলাম। খুব বেশি পানি আমি দিব না, কারণ ডিমের ঝোলে খুব বেশি আমি ঝোল রাখবো না, মাখো মাখো হবে এটা। এখন বলকটা এসে গেলে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এভাবে ফালি করে দিলে ডিমের ভিতরে মশলাগুলো, ঝাল মশলা বসে যায়। গোটা করে দিলে দেখা যায় যে ডিমের ভিতরে তেমন ঝাল মশলা ঢোকে না, আমার তেমন ভালো লাগে না। আমি তাই এরকম ফালি করে দিলাম আজকে। আপনারা চাইলে গোটা করে দিতে পারবেন, আর যদি চান এরকম করে ফালি করে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং খেতেও অনেক টেস্টি। এ পর্যায়ে আমি একটু শেষে একটু জিরা ভেজে গুঁড়ো করে দিলাম। এই জিরা ভাজা অবশ্যই দিবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।